আল্লাহর বান্দারা এসেছেন, আবার আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সাড়া দিয়ে খবরের মধ্যে শায়িত আছে, আমার সেই তো আরো শক্তিশালী, আপনার সেই তো আরো শক্তিশালী, আমার সেই তো আরো বয়সে ঠকবগে যুবক ছিল, কিন্তু এখন কি দুনিয়ায় আছে? নাই। কোথায়? খবরে। তো আমাদের এরকম অনেকের মা বাবা আছে যারা এখনো খবরের মধ্যে। যদি একটু করে মা বলে ডাকি, মা কীরকম আছে জানার, দেখার জন্য চাইলেও সুযোগটা হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায়, অসংখ্য হাদিসে মোবারকায় মা বাবার সাথে কীরকম আচরণ করবে, মা বাবার সম্মান কতটুকু, মা বাবার স্থান কোথায়, মা বাবাকে সম্মান করলে কি হবে, মা বাবা নারাজ হলে কি হবে, এটা রসুল পাক এবং আল্লাহ পাক রব্বুল আলিম বলেছেন। আমরা চেষ্টা করব শোনার জন্য, জানার জন্য। আল্লাহ আমাদেরকে শুনে জেনে আমল করার তৌফিক দান করুক, আমিন। তো দুইটা শব্দ, একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে কি মা। এই দুই শব্দের মধ্যে সবাই কি, সবাই কাবু হয়ে যায়। সবাই কি হয়ে যায়? সবাই দুর্বল হয়ে যায় ওই দুইটা শব্দ বললে। কয়টা শব্দ? মা আর একটা কি বাবা। এই দুই শব্দেই মানুষ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তো আবার অনেকে আছে দুর্বল হয় না। হাদিসে মোবারকায় আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাকে বেশি সম্মান করব? আমাদের সম্মানের হকদার বেশি, সবচেয়ে বেশি কে? রসুল পাক বললেন, তোমাদের মা। এইভাবে তিনবার বলেছেন হাদিসে মোবারকায়। এরপর চারবারে বাবার কথা বললেন। এরপর এসে নিজের আত্মীয় স্বজনের কথা বললেন। এইভাবে রসুল পাক বলেছেন। আরেকদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামদেরকে ডাক দিলেন মসজিদে নববীতে, ওগো আমার সাহাবায়ে ইকরাম, একটু সামনে আসো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরাম সামনে আসলেন। রসুল মেহরাবের মধ্যে মিম্বারে যখন উঠতেছে খুতবা দেওয়ার জন্য, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ শোনা যায়। জবান মোবারক থেকে শব্দ শুনতেছে সাহাবায়ে ইকরাম আমিন আমিন আমিন। কয়বার? তিনবার বললেন। সাহাবায়ে ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা ঈমান এনেছি আপনি রসুলের পাশে ছিলাম, কিন্তু কোনোদিন চুপে চুপে আমিন বলতে এই ধরনের কৌশলটা আমরা দেখি নাই, কখনো আপনার জবান থেকে এরকম আমিন শুনি নাই। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওইখানে তিনটি শব্দের মধ্যে একটি হচ্ছে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে আমিন বললাম, তৃতীয় নম্বর যে আমিন বললাম, ওই আমিনটা হচ্ছে জিব্রাইল আল্লাহর কাছে দোয়া করতেছে, আমি আমিন বললাম। সুবহানাল্লাহ। কি বললাম? আমিন বললাম। জিব্রাইল কি বললেন তৃতীয় নম্বরে? বললেন, যেই সন্তান মা এবং বাবা উভয়জনকে পেয়ে সুন্দর আচরণের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারে নাই, তাদের উপর লানত, তারা জাহান্নামী। রসুল বললেন আমিন। রসুল বললেন কি? আমিন। তো এখন আমাদেরকে মা বাবার সম্মান করতে হবে কিনা? বনি ইসরাইলের যুগে একজন আবেদ ব্যক্তি ছিলেন, যিনি আল্লাহওয়ালা ছিলেন। নমাজে সিজদায় রুকে সর্বদা নিজের হায়াতকে কাটিয়ে দিতেন। আল্লাহর জিকিরের মশগুলের মাধ্যমে নিজের হায়াতকে কাটাতেন। ওই আবেদ ব্যক্তির একটা ইবাদতখানাও ছিল। আবেদ ব্যক্তি ইবাদত করতেছে ইবাদতখানায়।
আল্লাহর ইবাদত যখন করবে, রুকু সিজদা করলে, এটা কার জন্য? আল্লাহর জন্য। তখন দুনিয়াবি আর কোনো হালতে থাকা যাবে? কারোটাকে ছাড়া দেওয়া যাবে? যাবে না। কিন্তু আল্লাহর পেয়ারা মাহবুব নবী যদি নামাজিও ডাক দেয়, নবীর ডাকে সাড়া দিতে হবে। নবীর ডাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে। ওই বনি ইসরাইলের জবানায় জুরাইস নামের একজন আবেদ ব্যক্তি ইবাদত করে, ইবাদত বন্দেগী করতেছেন। হঠাৎ করে এসে মা ডাক দিল, ইয়া জুরাইস, ইয়া জুরাইস। এই বলে যখন একবার, দুইবার, তিনবার ডাক দিল, জুরাইস মায়ের ডাকে সাড়া দেয় নাই। একবার, দুইবার, তিনবার, কিন্তু জুরাইস বলে আমি আল্লাহর ইবাদতে নিয়োজিত আছি, ইবাদতে মশগুল আছি। যদি এই নামাজ থেকে যদি আমার মায়ের ডাকে জবাব দিই, ডাকে সাড়া দিই, তাহলে আমার আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। আল্লাহর ইবাদতে যদি আমি ওই মাঝখানে যদি মায়ের ডাকে জবাব দিই, তাহলে আল্লাহ হয়তো আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এটা ওনার কথাটা ঠিক আছে না নাই? ইবাদতের মধ্যে আর কারো ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু উনি ছিলেন ইবাদতে, কিন্তু মা ডাক দিলেন, কিন্তু ডাকের সাড়া দেন নাই। মা একটা দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন। আল্লাহর দরবারে সন্তানের জন্য আল্লাহর কাছে বদদোয়া করলেন। কি করলেন? বদদোয়া। লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করে আমার আলোচনা দিকে ঢুকে যাব। উনি বলতেছেন, কয়েকদিন যাওয়ার পর একজন কারাফ মহিলা আসলো এবং আমাকে কারাফ কাজে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করলেন, কিন্তু আমি তার ডাকে সাড়া দিই নাই। তখন ওই মহিলা রাগান্বিত হয়ে বলতেছে, আমি তোমাকে দেখে নেব। তোমাকে কি করব? দেখে নেব। এরকম আছে তো, ইমাম সাহেব যদি ডাক দে, হন মুসল্লি এলাকাবাসী যদি ইমাম সাহেব যদি ডাকে সাড়া না দে, ইমাম সাহেব হ্যাঁ তোমার চাইলিম, তোমার কি একসা চাইম, তুমি মসজিদ কেন থাকো? আছে না নাই? ওই বেশ্যা মহিলাও, খারাপ মহিলাও বলতেছে আমি তোমাকে দেখে নেব। এই বলে চলে গেলেন। উনি কয়েকদিন পর এসে ইবাদতখানার সামনে বলতেছে, ও এলাকাবাসী, তোমাদের এই আবেদবান ব্যক্তির কাণ্ড দেখো। আমার গর্ভে যে সন্তান হয়েছে, এই সন্তানের পিতা হচ্ছে তোমাদের আবেদ ব্যক্তি। নাউজুবিল্লাহ। আবেদ ব্যক্তি। এখন সন্তান কি কোলে, হয়তোবা 2-1 দিনের বাচ্চা। এখন বলতেছে কার সন্তান? আবেদ ব্যক্তির সন্তান, জুরাইজের সন্তান। এখন এলাকাবাসী রাগান্বিত হয়ে ওনার ইবাদতখানা কি করে দিলেন? ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পর উনি উজু করলেন। উজু করে এসে উনি নামাজ পড়লেন। নামাজ পড়ে বলতেছে, আমি যদি ওই সন্তানের বাবা হই আর আমি বাবা নাও হই, সেটা ওই সন্তানের জবান থেকে উনি জবাব দিবেন। সুবহানাল্লাহ। ওই আবেদ ব্যক্তি উজু করলেন। উজু করার পরে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে ওই শিশু নবজাতককে বলে, এই সন্তান তুমি বলো তোমার পিতা আমি জুরাইস না অন্য কেউ? ওই সন্তানের দিকে আঙ্গুল দিয়ে বলা দেরি ওই শিশু, যিনি নবজাতক, যার কোনো শব্দ নাই, যার কোনো আওয়াজ নাই, যিনি কথা বলতে জানে না, ওই নবজাতকের জবান দিয়ে বের হয়ে গেলেন, উনি জুরাইস আবেদ ব্যক্তি, আমার পিতা না, আমার পিতা হচ্ছে অমুক রাখাল। আমার পিতাকে অমুক রাখাল। তখন এলাকাবাসী বলতেছে, আমরা ইবাদতখানাটা কি করে দেব? বেঁধে দেব। তখন জুরাইস বলে, বেঁধে দিতে হবে না। আমার আল্লাহ যেই দোয়াটা, আমার মায়ের দোয়া যেটা কবুল করেছেন, সেটা আল্লাহ দুনিয়ার জমিনে সেটা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। সেটা কি? আমার মা যখন ডাক দিয়েছিল, আমার মা ডাকেছিল, আমি ডাকে সাড়া দেই নাই। আমার মা দোয়া করেছিলেন, আল্লাহ আমার জুরাইসকে তুমি লাঞ্ছিত করো, অপমানিত করো। এই জন্য আমার আল্লাহ আমার মায়ের দোয়াটা কবুল করেছেন, বিদায় আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছেন। এটা যদি ইবাদত
অবস্থায় হোক, কিন্তু এটা যদি ইবাদত করতেছে কিন্তু মা ডাক দিয়েছেন, কিন্তু ডাকে সাড়া দেওয়া এটা ইবাদত অবস্থায় শরীয়ত সম্মত জায়েজ নাই। কিন্তু তবু আল্লাহর কাছে যখন মা দোয়া করলেন এটা বদদোয়া হলো, অথবা হকের পক্ষে বা নার পক্ষেও হয়, মা যদি দোয়া করে সেটা কোনো ফর্দা ছাড়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি হয়ে যায়? এইভাবে দেখা যায় দুইজন ব্যক্তি, যুবক ব্যক্তি, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, আর একজনের নাম হচ্ছে আব্দুর রহমান। কি নাম? একজনের নাম আব্দুল্লাহ, আর একজনের নাম কি? আব্দুর রহমান। এই দুইজন দুই এলাকার মানুষ। আব্দুর রহমান বাবা মারা গেছে, মাকে নিয়ে কোনো মতে মা কষ্ট করে অনেক কষ্টের মাধ্যমে সন্তানকে কি করলেন? মানুষ করলেন। আব্দুল্লাহ যাওয়া আসার সময় ওই আব্দুর রহমান এবং মায়ের কৌশল বিনিময়, তাদের আন্তরিকতা, এগুলো দেখে ওনার অন্তরে কি হয়? ঈর্ষা জাগে। আমার মা থাকতো তাহলে আমিও এইভাবে আদর পেতাম, মায়ের সাথে এরকম করতাম, এভাবে ঈর্ষা জাগে। এক বছর 2 বছর কিন্তু মায়ের এবং সন্তানের এই তাদের আলিঙ্গন, তাদের মোহব্বত, এগুলো দেখলেন। যাওয়ার পর কিছুদিন মাঝখানে গ্যাপ যাওয়ার পর উনি আত্মীয়র বাড়িতে যখন বেড়াতে আসলেন, তখন দেখতেছে আব্দুর রহমানকে দেখা যায় না। খোঁজ নিলেন আব্দুর রহমান কোথায়, কিন্তু খোঁজ নেওয়ার পরও পাওয়া গেল না। আব্দুর রহমানের খোঁজ পাওয়া যায় নাই। বাড়িতে খুঁজলেন, পায় নাই, এবং উনি অনেক হতাশা হয়ে গেলেন। আফসোস করতে করতে একদিন হঠাৎ করে যখন আবার বেড়াতে আসলেন, দেখতেছেন একজন পাগল। একজন কি? পাগল। ওই পাগলকে দেখে আব্দুল্লাহ দেখতেছে পাগলের জবান দিয়ে লালা পড়তেছে, ওনার নখগুলো লম্বা লম্বা হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, প্যান্ট ছিঁড়া, কাপড় জামাটা ছিঁড়া, ময়লা। যখন একটা দোকানে গেলেন, দোকানদারকে বলে আমার খুবই খিদে পেল, আমাকে একটু আহার করান। দোকানদার বলে তুমি এখান থেকে যাও, ধমক দিয়ে তাকে তাড়াই দিলেন। আরেকটা দোকানে গেলেন, খাবার খুঁজতেছে কিন্তু খাবার পায় না। এদিক সেদিক ছুটাছুটি করে নিজের মাথা আশ্রয়, নিজের শরীর আশ্রয়, চোখের পানি যায়, ঠোঁট শুকিয়ে গেছে, লালা বাইর হচ্ছে। এমন অবস্থায় দেখি আব্দুল্লাহ, ওনার মায়া হয়ে গেল। আব্দুল্লাহ কাছে গেলেন, তুমি কে? তখন ওই পাগল ব্যক্তি কোনো আওয়াজ, কোনো জবাব দেয় না। বলতেছে আমি তোমাকে খাবার দেব। তখন কলা এবং রুটি দিয়ে তাকে হাতে দিলেন এবং বলতেছে তুমি কে? তুমি কি আব্দুর রহমান? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আব্দুর রহমান কিনা জিজ্ঞাসা করলো। এটা শোনার সাথে সাথে আব্দুর রহমানের চোখের পানি জড়তেছে। বলে আমার নাম কেমনে জানো? আমি তোমাকে অনেক আগে থেকে চিনি। আমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান। তোমার মা ছিল, তোমার মা কোথায়? সুবহানাল্লাহ। তোমার মা কোথায়? এই কথা বলে দেরি আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিল আর বলতে লাগলেন, ভাই আব্দুল্লাহ, আমার দাও আগুনে তুমি তেলের ছিটকা দিও না, আমার এই জ্বলন্ত আগুনের মধ্যে তুমি তেল দিও না, আমি আর সহ্য করতে পারবো না। আমার মায়ের কথা তুমি জিজ্ঞাসা করো না, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যেই মা আমাকে বুকের দুধ পান করিয়েছেন, যেই মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, যেই মা কষ্ট করে আমাকে শিক্ষিত বানিয়েছেন, যেই মা আমাকে বিবাহ করাইছেন, যেই মায়ের শিক্ষার কারণে আমি একটা উন্নত মানের চাকরি পেলাম, ওই চাকরি পেয়ে আমার বিবাহ শাদী হয়েছে, আমার চাকরি ছিল, কিন্তু আজকে মা নাই, আমার স্ত্রীও নাই, পরিবার পরিজনও নাই। আফসোস তুমি আমাকে এই আগুনে, আর তুমি
জ্বলন্ত আগুনে তুমি ফুক দিও না, পুক্কার দিও না, তেল দিও না, আমি আর সহ্য করতে পারবো না। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কথা বলল। আব্দুল্লাহ বলে, কি ব্যাপার একটু খুলে বলো। আব্দুল্লাহ এই কথা জিজ্ঞাসা করা দেরি, ওনার রুটি ফেলে দিলেন, কলা ফেলে দিলেন। ভাই আমি বড় শিক্ষিত ছিলাম, আমার মা বাবা আমাকে শিক্ষিত করেছেন। যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ওই মা আমি যখন প্রতিষ্ঠিত হলাম, আমার যখন চাকরি হলো, আমার যখন ব্যাংক ব্যালেন্স হলো, আমার যখন স্ত্রী আছে, আমি যখন চাকরিতে যাই, আমি একজন অফিসার, আমার যখন অফিস থেকে এসে যখন ঘরের মধ্যে ঢুকে আমার মাকে সালাম দিতাম, ঘরের যখন আমার রুমের মধ্যে ঢুকতাম, আমার স্ত্রী আমাকে আমার মায়ের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলতো, আর আমি সহ্য করতে পারতাম না। একদিন 2 দিন যেতে না যেতে 1 মাস 2 মাস আমি সহ্য করতে পারি নাই। আমার যে মা গর্ভে ধারণ করেছে, ওই মাকে আমি লাত্তা দিয়ে ঘর থেকে বাইর করে দিয়েছি। নাউজুবিল্লাহ। ঘর থেকে কি করে দিয়েছি? বের করে দিয়েছি। কিন্তু চোখের পানি চলে যাচ্ছে। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সেই মাকে আমি লাথি দিয়েছি। আজকে সেই ফাটা আমার পছন্দ আছে, সেই পায়ে আমার পোকা পিলপিল করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। তো তোমার মা কোথায়? বলে, আমার মাকে আমি ঘর থেকে তাড়াই দিয়েছি, আমার ওই ঘরটা আমি বিক্রি করে দিয়েছি। আমার বউয়ের কথায় আমি শাশুর বাড়িতে গেলাম। যাওয়ার পরে কিছুদিন যখন আমার পায়ে পছন্দ ধরল, আমাকে আমার স্ত্রীও আমাকে ঘর থেকে বাইর করে দিলেন। আমি দিশাহারা হয়ে গেলাম, না পারি নিজের দুঃখ মাকে বুঝাতে, না পারি কোনো ব্যক্তিকে বুঝাতে। আমি অনেক কষ্ট করে আমি এই কষ্ট সহ্য করতে আর পারতেছি না। তুমি আমাকে মায়ের কথা জিজ্ঞাসা করিও না, আমি আব্দুর রহমান আর সহ্য করতে পারি না। আমি আব্দুর রহমান আর সহ্য করতে পারি না। কিন্তু মাকে লাথি দেওয়া, এটা কি? মায়ের কদমে যখন আমি চুমো দিই, এটা আপনাদেরকে বলতেছি, জিজ্ঞাসা করতে পারেন। মার কদমে যখন আমি চুমো দিই, আমার সমস্ত দুনিয়াবি কষ্টটা দূর হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, বাবা যখন সালাম করি, পিঠে যখন হাত দেয়, আমার দুনিয়াবি আর কোনো কষ্ট লাগে না, দুনিয়াবি আর কোনো কষ্ট লাগে না। মা বাবা তো এত বড় নিয়ামত। বলতে চাচ্ছি, আব্দুর রহমান বলে মার কদম ধরে, কিন্তু ধরতে দেয় না। আব্দুল্লাহ বলে, চাচি একটু ক্ষমা করে দেন না, আপনার সন্তান তো, একটু ওনার দিকে তাকান। মা তাকায় না, রাগ করে আছে। কেন? যে কষ্ট দিয়েছে, লাথি দিয়ে বাইর করে দিয়েছে। হাই আফসোস, মা থাকায় না, ওইদিকে থাকায় না। কিছুক্ষণ পর আব্দুল্লাহ বললেন, মা ক্ষমা না করলে একটু থাকান। যখন থাকালেন, মা যখন সন্তানের দিকে তাকালেন, সন্তানের পরিস্থিতি দেখে মা অজ্ঞান হয়ে গেল। কি হয়ে গেলেন? কেন? সন্তানের এই আশা তো মা করে নাই। সন্তানের যে হালত দেখলেন, ছিঁড়া কাপড়, ধুলাবালি মাখা মাথার চুল, নখ লম্বা, পায়ের মধ্যে পছন্দ ধরেছে। সন্তানের দিকে তাকিয়ে মা অজ্ঞান হয়ে গেল। মাকে যখন পানি ছিটকা দিলেন, মুখে মার হুঁশ আসলো, তখন সন্তানকে জড়িয়ে ধরে এমন খন্দন করলেন, খন্দন করতে করতে মা ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বাবা বড় নিয়ামত। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তোমরা মা এবং বাবার সেবা করো, খেদমত করো। কেননা বাবা হচ্ছে জান্নাতের দরজার মধ্যে একটি দরজা। সুবহানাল্লাহ, জান্নাতের দরজার মধ্যে একটি দরজা।
রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকাই বলে, তোমার মায়ের কদমের নিচে জান্নাত। কোথায়? মায়ের কদমের নিচে, পায়ের নিচে জান্নাত। সে জান্নাতের দরজা হলো বাবা। সে জান্নাতের দরজা কি? বাবা। কাউকে কি বাদ দিতে পারবেন? কাউকে বাদ দেওয়া যাবে? একটু বলুন তো। আমার মাকে একটু সালাম দিব, কবর পাড়ে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, সালাম দিছেন, মা সালামের জবাব দিয়ে শেষ পর্যন্ত পেয়েছেন সালামের জবাব? পান নাই। ওই অন্ধকার কবরে যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন, বাবা দুনিয়া থেকে চলে গেছে, অন্ধকার কবরে 3.5 হাত জায়গার নিচে মনকে মন, টনকে টন, মাটিকে বুকের মধ্যে ধারণ করে এই কবরস্থানে শায়িত আছে। যদি একবার বলি, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে মা কি বলবে আমি কেমন আছি? বলবে? কিন্তু মা দেখতেছে কি না? আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলে, মা যখন চলে গেছে কষ্ট দিয়েছেন, কিন্তু ক্ষমা চাওয়া দরকার। আস্তাগফিরুল্লাহ। তাদের কাছ থেকে ক্ষমা চাও। কিভাবে? তাদের জিয়ারতের মাধ্যমে, কবরের পাড়ে গিয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করো এবং তাদের গুনাহ ক্ষমা চাও আল্লাহর কাছে। তাদের কাছে গিয়ে আল্লাহর কাছে ওনাদের যে বেয়াদফি হয় অথবা তাদের যে আচরণের মাধ্যমে কষ্ট পেয়ে থাকলে, এটার জন্য তাদের কাছে গিয়ে আল্লাহ খারাপ আচরণ করার কারণে দুনিয়ার জমিনে শাস্তি পেয়েছেন কিনা, এরকম আমাদের চোখও অনেক দেখতেছি। তো এই জন্য ব্যবসায় অবনতি, ব্যবসায় কি অবনতি, বিভিন্ন জায়গায় নিজের লাঞ্ছনা, এগুলা যদি মা বাবাকে কষ্ট দেয় তাহলে এই কাজগুলো হয়ে থাকে। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে যায় আমাদের প্রবাসী ভাইয়েরা, কিন্তু মা কি ঘরের মধ্যে চোখের পানি রাখতে পারে? কেন? সন্তান চোখের আড়াল হয়ে যায়, মা চোখের পানি ধরে রাখতে পারে না, বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। সন্তান ক্রন্দন করবে বিদায় চোখের পানি মুছে ফেলে নিজের হাসিটা ফুটিয়ে দেয়, যাতে সন্তান মনের মধ্যে শান্তি পায়। সন্তান মনের মধ্যে কি পায়? শান্তি পায়। তো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে যায়, কিন্তু মা এখানে দুনিয়ার বাংলার জমিনে একটি কুড়োঘরের মধ্যে বসে যায় নামাজে রাতের 3টা বাজে ঠান্ডা পানি ধরে উজু করে আল্লাহর দরবারে হাত পেতে দিয়েছে, মাবুদ ইয়া রব্বে করিম, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমার নাড়ি সিরা দন আজকে আমার কাছে নাই। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে প্রবাস জমিনের মধ্যে রয়েছে, কোন অবস্থা আছে জানি না। মাবুদ আমার সন্তানকে প্রবাস জমিনের মধ্যে তুমি সুস্থ রাখো। কে দোয়া করতেছে? কে করতেছে? মা করতেছে, মসজিদে বাবা করতেছে। হয়তোবা 100 মধ্যে 20 জন স্ত্রী পাবেন যারা স্বামীর জন্য যায় নামাজে দোয়া করে, এরকম 20 জন পাবেন শতকরা। আর 80 জন স্ত্রী স্বামীর প্রবাসের টাকা কে কে ঘুমায় ঘুমায়ে আর অ্যান্ড্রয়েড পেন চুবে চুবে ফেসবুক এবং বিভিন্ন সিরিয়াল দেখতেছে। আর যদি কোনো কথা বলে আর স্বামীর সাথে যোগাযোগ বন্ধ করে দে, আর ডাটাটা বন্ধ করে এদিকে বসে থাকে, মোবাইল বন্ধ করে দে। আরে বেকুব, আপনার মতো নিমক কালাম মহিলা দুনিয়ার জমিনে আরেকটা নাই। কেননা একজন ব্যক্তি দুনিয়ার এই বাংলাদেশ থেকে সুদূর প্রবাস জীবনের মধ্যে গিয়েছে, তার হালতের অবস্থা আপনি দেখেন নাই, তার মনের শান্তিটা আপনি দেখেন নাই। আপনার মোবাইল বন্ধ, কিন্তু মিনিটে মিনিটে আপনার দিকে খেয়াল, মিনিটে মিনিটে আপনার দিকে স্মরণ। আমার স্ত্রী মোবাইল বন্ধ করে দিয়েছে, আমার সাথে রাগ করেছে, আমার সাথে চেহারা মলিন করেছে, যোগাযোগ ছিন্ন করে দিয়েছে। আমার নারীচিরা যে একজন সন্তান আছে আমি জন্ম দিয়েছি, ওই সন্তানের যোগাযোগ পর্যন্ত আমি রাখতে পারি না, তাহলে আমার সন্তান দুনিয়াতে বাংলার জমিনে কেমন আছে আমি একটু জানতেও পারি না। তাহলে ওই ভাই কি প্রবাসের মধ্যে সুখে আছে না কষ্টে আছে? সুখে আছে না কষ্টে আছে?
তোমার মতো একজন নারী, একজন পুত্রবধূ হয়ে যে আপনি মায়ের সন্তানকে কষ্ট দিচ্ছেন, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনার দ্বারা দুনিয়ার জমিনে সুখ কোনোদিন আসবে না। কেননা আপনি মা বাবাকে কষ্ট দিয়েছেন, স্বামীকে কষ্ট দিয়েছেন। কেননা স্বামীর কদমেই হচ্ছে জান্নাত। জোরে বলি না, কেননা মায়ের কদমের নিচে জান্নাত সন্তানের জন্য। তাহলে স্বামী হচ্ছে বাবা, সেই জান্নাতের দরজা হচ্ছে বাবা। আর তোমার স্বামী, তুমি জান্নাতের হকদার বনেছো, তোমার কদমের নিচে জান্নাত বলেছে, তার জন্য তুমি কোরআনে তোমার কথা বলেছে, হাদিসে তোমার কথা 3 বার বলেছে। কেননা তুমি ত্যাগ বেশি দিয়েছো, তার জন্য যদি স্বামীকে কষ্ট দাও, ওই স্বামীর কষ্টের কারণে আপনার উপর লানত, খোদার লানত, আপনি কখনো জান্নাত আশা করতে পারেন না। জান্নাত আশা করতে পারে না। মা বসে যাই নামাজে বসে হাত তুলে দিচ্ছেন সন্তানের জন্য, ওইখানে যদি কোনো একটি অঘটন করে, কেউ জানার আগে মার অন্তরে জানে। কে জানে? মায়ের অন্তরে জানে। বাবার টেনশন হয়ে যায়, আমার সন্তান কল করে নাই, কি অবস্থা। ঠিক না বেঠিক? আপনাদের সন্তান তো বিদেশে আছেই, আমাদের ভাই আছে, হ্যাঁ, এরা কি শান্তিতে আছে? আলহামদুলিল্লাহ, কল দিয়ে যদি কথা বললে জানতে পারি ভালো আছে। তাহলে দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করলে দুনিয়াতে শান্তি নাই, দুনিয়াতেই শাস্তিটা পেয়ে যাবে। দুনিয়াতে শাস্তিটা কি পেয়ে যাবে, তো আখেরাতে কি শান্তি পাবে? কথা বলেন না। তো এখন যদি সেই মা বাবাকে বলেন আমার হক আমাকে বুঝিয়ে দাও, কথা বলেন কি হক, আমার হক আমাকে বুঝিয়ে দাও, আমার হকের 1 বিঘাত বা 1 আঙ্গুল পরিমাণ আমি ছাড়ব না, বলে কিনা? আমার রসুল বলে, ও উম্মত শুনো শুনো, যেই মা বাবা তোমাকে দুনিয়াতে দুনিয়াতে জন্ম দিয়েছেন, দুনিয়া দেখাইয়েছেন, তোমাকে বড় করেছেন, লালন পালন করেছেন, অ্যাডভোকেট বানিয়েছেন, একজন চাকরিজীবী বানিয়েছেন, একজন পেশাজীবী বানিয়েছেন, একজন প্রবাসী বানিয়েছেন, সেই মা বাবা তোমাকে কষ্ট করেছেন। তুমি যা ইনকাম করো সেগুলো তোমার মা বাবার, তুমিও তোমার মা বাবার, জায়গা সম্পত্তিও তোমার মা বাবার, সবগুলো যদি মা বাবার হয়, তাহলে আমার সম্পদ আমাকে বুঝিয়ে দাও কেমনে বলতে পারি? এটা তো হাদিসের বিরোধিতা করা, রসুলে পাকের নুরানি জবান মোবারক দিয়ে যা বলেছেন তার বিরোধিতা করা। আমরা ডাইরেক্টলি বলি, মা আমার ভাইকে সম্পদ দিয়েছো, আমাকে আমার সম্পদ আমাকে বুঝিয়ে দাও। আমাদের এই সমাজে যদি নাও তাকে, এরকম সমাজে আসে না নাই? হ্যাঁ, কয় বিঘাত ভাইয়ের একটা দেওয়াল আসছে, একটা জানালা দিয়েছে, না এটা পারা যাবে না, আমি ছাড়বো না, আসে না নাই? কিন্তু রসুল বলে এগুলো তোমার সম্পদ, তুমি কখনো বলতে পারবে না। যতদিন তোমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, ততদিন পর্যন্ত তোমার মা বাবাও তোমার, তোমার সম্পদও তোমার। তুমি যা ইনকাম করেছো, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সব কিছু তোমার মা বাবার, তোমার অধিকার নাই তোমার বলার। এটা আমার রসুলের হাদিস। মানলে তুমি জান্নাতি, না মানলে তুমি জাহান্নামী। মানলে তোমার মা বাবার পক্ষ হয়ে তুমি জান্নাতে যেতে পারবা, না মানলে তুমি মা বাবার বিপক্ষ হয়ে তুমি জাহান্নামে যাবা। ঠিক না বে ঠিক? তো মা বাবাকে মানতে হবে কি না? হ্যাঁ, জায়গা সম্পত্তি 2 দিন, মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে, এখন যদি বেয়ে বলেন মা আমি আপনার কদমে আমি 2 আঙ্গুল জায়গা দিয়ে দেব, তোমাকে আল্লাহ শান্তিতে রাখো, মা কি জায়গা চায়? মা কথা বলেন না, কি চাই? আরেকটা কথা এখানে বলি, আমি দেখি প্রায় সময় ছোটোবেলায় যখন এখানে প্রায় সময় আসতাম, এখন তো চাকরি বাকরি হওয়ার কারণে সব সময় আসা যায় না, আসলেও চলে যায় আবার দূর দিয়ে, আপনাদের সাথে আলাপ আলোচনা হয় না, দেখা হয় না। এখন দেখতেছি সামনে সামনে, দোয়া করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ দোয়া করবেন তো? আমি আপনাদের জন্য দোয়া করি 5 ওয়াক্ত নামাজে, শব কদরে, শব বরাতে, প্রত্যেকটি রমজানের তারাবি নামাজের পরে আমার প্রতিবেশী, মা বাবা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, সহপাঠী, সহযোদ্ধা, আমার বন্ধু বান্ধব, ফিরি ভাই ফিরি বোন, এইভাবে মুসলিম উম্মাহের জন্য আমি দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তাহলে আমি বলতে চাচ্ছি কি, সব কিছু কার? মা বাবার। ওই যে কথাটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই এলাকায় দেখি অনেক সময় জিয়ারত করে। কি করে? জিয়ারত করি আমরা, সবাই করে জিয়ারত। জিয়ারতটা করতেছি কোন দিক দিয়ে? মসজিদের জানালা দিয়ে দক্ষিণমুখী হয়ে করতেছি কি না? যখন জিয়ারত শেষ হলো, তখন আমাদের অনেক ভাইরা দেখি পশ্চিম দিকে ফিরে যায়। কোন দিকে? পশ্চিম দিকে ফিরে যায়। আরে বাবা,
পশ্চিম দিকটা হচ্ছে নমাজের কিবলা। সুবহানাল্লাহ বলুন না। পশ্চিম দিক কিসের কিবলা? নমাজের কিবলা পশ্চিম দিক। কিন্তু এবার আপনার দোয়ার কিবলা, আমার দোয়ার কিবলা হচ্ছে কোন দিক? উপরের দিক। কোন দিকে? দোয়ার কিবলা হচ্ছে উপরের দিকে। হাত তোলেন, কি এইভাবে তুলেন না পশ্চিম দিকে এইভাবে দেন? আমি দক্ষিণ দিকে তাকালাম, এইভাবে দিচ্ছি। হ্যাঁ, তাহলে উপরের দিকে দোয়ার কিবলা হচ্ছে আরশ, আরশের দিকে দোয়া করি, তাহলে দোয়ার কিবলা হচ্ছে আরশের দিকে, কিবলার দিকে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের ময়দানে সাহাবে ইকরাম শহীদ হয়েছেন। উহুদি সাহাবাদেরকে যখন ওইখানে ওনাদের মাজারাত হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলেন। কোন দিকে? পশ্চিম দিকে ফিরলেন, তাদেরকে সামনে রেখে, কিবলাকে পিছ দিয়ে, ময়্যতকে সামনে রেখে জিয়ারত করেছেন। এটা রসুলের সুন্নত। এটা রসুলের কি? সুন্নত। তো এটা করবেন না কখনো। জিয়ারত করলাম এদিকে, মুনাজাত করার জন্য পশ্চিম দিকে ফিরে গেলাম, এটা হচ্ছে সুন্নতের বিপরীত। সুন্নতের বিপরীত, সুন্নতের খেলাফ। এবং পশ্চিম দিকে এটা নমাজের কিবলা। অনেকে